প্রসঙ্গ যখন হাসির ফোয়ারা ফোটানো তখন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা তখন অপ্রতিদ্বন্দ্বী দুইটি নাম। শরাফ আহমেদ জীবন আর শিমুল শর্মার কাছে আজকের এই অবস্থান এক দীর্ঘ সংগ্রামের ফসল। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গয়ে এখন চলছে সেই দুই সংগ্রামের সার্থক মিলন মেলা। ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম আকর্ষণ জ্যাকপট নাটকটি ইতিমধ্যে দর্শকদের ড্রয়িং রুম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন পর্যন্ত দখল করে নিয়েছে। সবচেয়ে বড় চমক হলো এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন দুই ভিন্ন প্রজন্মের দুই তুখুর প্রতিভাধর শিল্পী শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত এই নাটকটির প্রাণভোমরা হল সীমান্তবর্তী এলাকার সেই রোমাঞ্চকর আর হাস্যরসে ভরা গল্প। জিরা মাসুদ চরিত্রে শিমুল শর্মা আর ডাইলকাদের চরিত্রে শরাফ আহমেদ জীবনের সেই চিরায়ত রসায়ন নাটকটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চোরা কারবারি, স্থানীয় নোংরা রাজনীতি আর হঠাৎ পাওয়া বিপুল অঙ্কের টাকার পেছনে অন্ধ ছোটাছুটি, সব মিলিয়ে জ্যাকপট যেন বাস্তবেরই এক ব্যঙ্গাত্মক প্রতিফলন। নাটকের সবচেয়ে বড় চমক শরাফ আহমেদ জীবনের অভিনয়। শরাফ আহমেদ জীবনের ক্যারিয়ারের দিকে তাকালে অবাক হতে হয় তার বহুমুখী প্রতিভা দেখে। 1998 সালে আমি 8 পাস করছি, যা এই যুগের MA পাশের সমান। কিংবা ফিমেল নাটকের সেই দাপুটে লাবু কমিশনার। জীবনে যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফুলেছে। অথচ মজার ব্যাপার হলো জীবনে নিজেকে সবসময় পর্দার পেছনের মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন। 2026 সালে ঘর নাই নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করা এই মানুষটি মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিয়াল দলের একনিষ্ঠ সেনানী। তার অভিনেতা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় জাদুঘর হলেন কাজল আরেফিন অমি। একদিন স্রেফ চ্যাটিংয়ের ছলে শুরু হওয়া কথা যে ব্যাচেলর পয়েন্টের সে কালজয়ী বোরহান ভাই চরিত্রে রূপ নেবে তা জীবনে নিজেও ভাবেননি। অমির জেদ আর জীবনের সহজাত অভিনয় প্রতিভা মিলেমিশে একাকার হয়ে আজ তাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছে। তবে অভিনয়ের এই আকাশচুম্বী জনপ্রিয়তাকেও তিনি স্রেফ উপরি পাওনা মনে করেন। তার মূল লক্ষ্য আজও সেই পরিচালনা, যার প্রমাণ মিলছে তার সরকারি অনুদান পাওয়া প্রথম সিনেমা চক্কর 302-এ। অন্যদিকে শিমুল শর্মার গল্পটা যেন এক মফস্বল থেকে আসা জেদি তরুণের স্বপ্নের উড্ডয়ন। ফেনী পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় এসে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার সময় শিমুল কোনোদিন ভাবেননি তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে একদিন হুট করে সুযোগ পান ব্যাচেলর পয়েন্টে কাবিলার ছোট ভাই চরিত্রে। নোয়াখালী সে আঞ্চলিক টান, হাতে খুর আর লামিয়ার জন্য সেই অবুঝ ভালোবাসা। শিমুল আজ তরুণ প্রজন্মের এক অবিচ্ছেদ্য আবেগের নাম। নাটকের শিমুল চরিত্রের সবচেয়ে বড় ইউএসপি হল তার সেই তড়িৎ স্বভাব আর সরলতা। সহকারী পরিচালক থেকে রাতারাতি ভাইরাল হওয়া এই ছেলেটি প্রমাণ করেছেন যে নায়ক না হয়েও স্রেফ ক্যারেক্টার দিয়ে দর্শকদের ক্রাশ হওয়া সম্ভব। 2021 সালে কম্পিউটার সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন শেষ করা এই মেধাবী তরুণ আজ ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম ভরসার নাম। জ্যাকপটে তার সেই জিরো মাসুদ চরিত্রটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে সংগ্রাম আর মেধা থাকলে কোনো বাধাই আসলে বাধা নয়। মাজিদুল ইসলাম স্বাধীনের নির্দেশনায় এই দুই নক্ষত্রের মিলন মেলাটি ছিল সত্যি দেখার মতো। নির্মাতা নিজে স্বীকার করেছেন যে জীবন ভাই আর শিমুলের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া আর দীর্ঘদিনের বন্ধুত্বই পর্দা সেই প্রাণবন্ত রসায়ন তৈরি করেছে। জ্যাকপট স্রেফ একটি নাটক নয়, এটি জীবনের টানাপোড়ন আর ভাগ্যের অপ্রত্যাশিত মোড় ঘোরানোর এক অদ্ভুত আখ্যান। ইশতিয়াক আহমেদ রুমেল আর নিজরা নেহাদের মতো তুখোর অভিনয় শিল্পীদের উপস্থিতি নাটকটিকে আরো বেশি গতিশীল করেছে। শরাফ আহমেদ জীবনের 1.5 যুগের ক্যারিয়ার আর শিমুল শর্মার এই ধূমকেতুর মতো উত্থান দুই এখন এক বিন্দুতে এসে মিলেছে। জীবন বিশ্বাস করেন কন্টেন্ট ভালো হলে মানুষ তা গ্রহণ করবে, তাই তো বোরহান ভাই কিংবা লাবু কমিশনারের খোলস ছেড়ে তিনি যখন ডাইল কাদের হিসেবে পর্দায় আসেন তখন দর্শক সেই পুরনো জীবনেরই নতুন রূপ খুঁজে পান। ঠিক তেমনি শিমুল যখন খুর হাতে জিরো মাসুদ হয়ে দাঁড়ান তখন বোঝা যায় ব্যাচেলর পয়েন্টের সেই ছোট্ট শিমুল আজ কতটা পরিপক্ক। এই ঈদে জ্যাকপট তাই কেবল একটি বিনোদনের মাধ্যম নয়, এটি ওটিটি প্ল্যাটফর্মে আমাদের দেশি গল্পের এক নতুন বিজয় গাথা।